তারা যেন পাট নিয়ে গবেষণা করে। কাঁচা পাটের ব্যাপারে আমি মনে করি যে আপনারা যদি মন্ত্রণালয় থেকে অ্যাসোসিয়েশনের মাধ্যমে সিদ্ধান্ত দেন যে কাঁচা পাটের উপরে আমরা একটা ট্যারিফ ঠিক করে দিব। যেমন আমাদের পেঁয়াজ, ভারতে পেঁয়াজের দাম হলো 15 থেকে 20 টাকা, আর আমাদের জন্য পেঁয়াজের ট্যারিফ ঠিক করে দিছে $550, এর নিচে করা যাবে না। সো কাঁচা পাটের মূল্য নির্ধারণ করে দেওয়াটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আপনারা সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিলে আমি সঙ্গে সঙ্গে এটা জারি করে দিব এবং স্ট্রিক্টলি করব। এবং ধন্যবাদ, একটা সুন্দর, এগুলো হলো মানে ডিপ্লোম্যাটিক বিজনেস ল্যাঙ্গুয়েজ, যে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টটাকে কি বলবো প্রোটেক্ট করব। তার মধ্যে শিপিং একটা বড় জিনিস, এই ব্যাপারেও আপনারা আমাদেরকে একটা পত্র দেন, অবশ্যই আমরা এটাও আমি মনে করি অত্যন্ত পজিটিভ একটা সাজেশন। এবং এইগুলা করলে আপনি যদি কাঁচা পাটের প্রাইস নির্ধারণ করে দেন এবং এই সবগুলা অ্যাকাউন্ট ফর করেন, তাহলে আমাদের রপ্তানি আয়ও যেমন আসবে, আপনাদের ইন্ডাস্ট্রিও কিন্তু প্রোটেক্ট হবে, আমার কারোর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। পাট আমাদের অর্থনীতির প্রাণ। আমরা ছোটবেলায় যখন পড়েছি তখন গার্মেন্টস ছিল না, যে গোল্ডেন ফাইবার, সোনালি আঁশ, এবং সেই সাথে টি, এবং দুটো সেক্টরই আমার সাথে সার্বিকভাবে আমদানি রপ্তানির সাথে, বিশেষ করে টি তো আমাদের মন্ত্রণালয়ের একটা বড় অংশ। আমার মনে হয় যে এই জিনিসটা আমাদেরকে আরও খেয়াল রাখতে হবে। আপনাদের পাটটা কৃষি থেকে শুরু হয়, আপনাদের নিজস্ব একটা মন্ত্রণালয় আছে, ইন্ডাস্ট্রি, শিল্প, অন্যান্য যেটা বললেন। আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনাদের সৌভাগ্য যে আপনারা একজন পূর্ণ মন্ত্রী পেয়েছেন জুটে, এবং উনি শুধু মন্ত্রীই না, উনি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ের একজন সর্বোচ্চ কর্তা ব্যক্তি, আমাদের প্রেসিডিয়ামের সদস্য, মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমার মনে হয় যে আপনারা ওনার সাথে কাজ করলে আমরা ওনাদেরকে সহযোগিতা করব। আমি একজন কর্মী হিসাবে অবশ্যই চাবো যে আপনাদের পাট শিল্প আরও বড় ভূমিকা নিক। আপনাদের পাট মন্ত্রণালয় থেকে যে ধরনের রেকমেন্ডেশন আমার কাছে যাবে সেইটা বাস্তবায়ন করা আমার দায়িত্ব, কিন্তু রেকমেন্ডেশনটা আসতে হবে অ্যাসোসিয়েশনের মাধ্যমে, পাট মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা পাট মন্ত্রণালয়ের কাজ যেখানে শেষ হয়, আমাদের কাজটা হলো এই পাটের, আপনারা কিন্তু বাংলাদেশ বিজনেস প্রমোশন যে কাউন্সিল আছে সেখানে পাট নিয়ে একটা আছে, সেখানে আমরা সেই কাউন্সিলে আপনারা পার্টিসিপেট করবেন। আমরা আগামী 1 বছরের জন্য পরিকল্পনার জন্য সময় দিয়েছি, 30 তারিখের মধ্যে আপনারা আগামী 1 বছরের পরিকল্পনা দিবেন, আমরা সেই অনুযায়ী আপনাদের সাথে আমরা কাজ করব। সো ওই মানে কিন্তু মন্ত্রণালয়ের মাধ্যমে, আপনাদের কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়ার কোনো দরকার নাই। আপনাদের রুট মিনিস্ট্রি লিড করবে, বাকি মন্ত্রণালয়গুলি আপনারা যাবেন কিন্তু মূল মন্ত্রণালয়কে নিয়ে, তাদেরকে ছাড়া কিন্তু মানে কাজ করলে কাজের গতিটা পাবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের মন্ত্রণালয় থেকে রেকমেন্ডেশনগুলো নিয়ে আসলে আমরা কাজ করব। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আপনারা অ্যাসোসিয়েশনের সাথে একটা পার্টনারশিপ করেন, আমরা বিজনেস প্রমোশন কাউন্সিল থেকে এটা প্রমোট করব, তারা যেন পাট নিয়ে গবেষণা করে এবং পাটের উৎপাদন কিভাবে, আমাদের একটা বড় জিনিস, আমি জানি না আপনারা হয়তো পাটের বড় ব্যবসায়ী, কিন্তু আমি কিন্তু একেবারে আমার জন্মের পর থেকে প্রান্তিক কৃষক যদি বলেন তা আমাকে বলতে পারেন। কারণটা হলো যে আমি প্রথম 50 টাকার নোট দেখছি পাট বিক্রি করে, তখন লাল 50 টাকার নোট ছিল, আমি বলতেছি অনেক আগের কথা, যারা সিনিয়র তারা করবেন। তখন কিন্তু আমাদের অর্থকরী ফসল বলতে পাট ছিল, এবং পাট উৎপাদন হলে পাটটা বিক্রি করেই আমরা সারা বছরের যে খরচার বড় বড় অংশটা, বিভিন্ন পার্মানেন্ট যারা কামলা তাদের বেতন দেওয়া, অন্যান্য জিনিস, এটা কিন্তু আমরা এই পাট বিক্রি করেই করতাম। সো তখন কিন্তু 50 টাকা অনেক টাকা, আমি মানে একেবারে স্বাধীনতার পরের কথা বলতেছি আর কি।